আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কেমব্রিজ 14 এর টেস্ট 1 এর প্যাসেজ 3 এর 36 থেকে 40 নম্বর গ্যাপ ফিল করব। এটা প্যাসেজ 3 তে হওয়ার কারণে অনেকের কাছেই খুবই কঠিন মনে হয়। তবে আমরা আজকে চেষ্টা করব খুবই ইজিয়েস্ট ওয়েতে এই প্রশ্নগুলো সলভ করার। সো আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নের সাথে কিওয়ার্ড বইয়ের সাথে মিলাতে হবে। যেমন এখানে অনেকগুলা কিওয়ার্ড দেয়া আছে। প্রথম কিওয়ার্ডটা হচ্ছে টুইস, মিচেল অ্যান্ড স্টাফোর্ড। এই তিনটা কিওয়ার্ড আমরা বইয়ের মধ্যে মিলাবো। যদি আমরা এই তিনটা কিওয়ার্ড বইয়ের মধ্যে হুবহু পেয়ে যাই তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং আমরা বইয়ের মধ্যে এই তিনটা কিওয়ার্ড খুঁজতে গিয়ে একদম শেষ প্যারাগ্রাফের আগের প্যারাগ্রাফে পেয়েছিলাম হুবহু নাম টুইস, মিচেল অ্যান্ড স্টাফোর্ড। সো আমরা কিওয়ার্ডটা পেয়ে গেলাম। এখন আমরা স্ক্যামিং করব। সো তারা কি করেছেন এখানে? এখানে হচ্ছে টুইস, মিচেল অ্যান্ড স্টাফোর্ড ক্যারি আউট রিসার্চ অন স্টাফ ইন অ্যান আমেরিকান চেইন অফ কি? আমেরিকান একটা কোম্পানির তারা কি করেছেন? এই কোম্পানিটা কি সম্বন্ধীয়? এটাই আমরা খুঁজে বের করব। সো এখানে আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, ফর এক্সাম্পল টুইস, মিচেল অ্যান্ড স্টাফোর্ড কন্ডাক্টেড। কন্ডাক্টেড হচ্ছে কিন্তু ওই রিসার্চের ক্যারি আউটের সিনোনিম। I study focusing on stuff from a chain of themed restaurant. So এখানে ওই যে চেইন অফ রেস্টুরেন্ট, আমেরিকান চেইন অফ রেস্টুরেন্ট হবে আমাদের মেইন উত্তর। আমেরিকান চেইন অফ রেস্টুরেন্ট। কারণ হচ্ছে যে এখানে যে বলতেছে দেখেন যে কিসের থেকে তারা এটা রিসার্চ করেছে। তারা রিসার্চ করেছে স্টাফের উপর। এই স্টাফরা এসেছে কই থেকে? এই স্টাফরা এসেছে থিমড রেস্টুরেন্ট থেকে। সো যেখানে আমরা ওয়ান ওয়ার্ড অনলি নেয়ার কারণে এখানে শুধু আমরা রেস্টুরেন্ট নেব। সো আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দে আর ডিসকভারেড দ্যাট অ্যাক্টিভিটিস ডিজাইন ফর স্টাফ টু হ্যাভ ফান। টু হ্যাভ ফান এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। অ্যান্ড টু হ্যাভ ফান ইমপ্রুভ দেয়ার মানে হচ্ছে যে তাদের কি ইমপ্রুভ করতেছে, এইটাই হচ্ছে আমাদের মেইন উত্তরটা হবে এইটাই। সো it was found that fun activities had a favorable impact on performance and manager support for fun had a favorable impact on reducing turnover. So আমরা অন্য একটা প্রশ্নে চলে আসছি, কিন্তু আমাদের এখানে হবে কি? এখানে হবে it was found that, এরপরে পাওয়া গেছে যে activities had a favorable impact, অ্যাক্টিভিটির একটা ইম্প্যাক্ট আছে কিসের উপরে? অন পারফরমেন্স। পারফরমেন্সটা কাদের? পারফরমেন্সটা হচ্ছে যে স্টাফ টু হ্যাভ ফান ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স। সো আমরা 37 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। এবং সেই সাথে বলতেছে যে অ্যান্ড দ্যাট ম্যানেজমেন্ট ইনভলভ, মানে যেখানে ম্যানেজমেন্টটা ইনভলভ থাকে, লিড দেয়, নেতৃত্ব দেয় টু লোয়ার স্টাফ কি? সো লোয়ার এর সিনোনিম কিন্তু এখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম রিডিউসিং। সো আমরা যদি এই লাইনটা পড়ি ভালো করে, অ্যান্ড ম্যানেজার সাপোর্ট ফর ফান হ্যাড এ ফেভারেবল ইম্প্যাক্ট ইন রিডিউসিং টার্নওভার। তার মানে কি? টার্নওভারটা রিডিউস করতেছে, তাইলে কি? টু লিড টু লোয়ার স্টাফ টার্নওভার। তার মানে স্টাফ টার্নওভারের যে স্টাফ এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া করে এই সংখ্যাটা কি করে যাচ্ছে? এই রেটটা কমে যায়। আমাদের 39 এবং 40 নম্বর প্রশ্নের জন্য হচ্ছে দে অলসো ফাউন্ড দ্যাট দ্য অ্যাক্টিভিটিস নিডেড, অ্যাক্টিভিটির প্রয়োজন আছে টু ফিট উইথ বোথ দ্য কোম্পানিজ। তাহলে কোম্পানির কি এবং দ্য অফ দ্য স্টাফদের কি? সো এটাও একই জায়গায় হয়তো দেয়া আছে। Their findings support the view that fun may indeed have a beneficial effect, but the farming of that fun must be carefully aligned with both organizational. তাহলে অর্গানাইজেশনালকে আমরা কি বলতে পারি? কোম্পানিজ বলতে পারি। তাহলে অর্গানাইজেশনাল গোলস অ্যান্ড এমপ্লয়ি। তাহলে এমপ্লয়িকে আমরা কি বলতে পারি? এমপ্লয়িকে বলতে পারি অফ দ্য স্টাফ। তাহলে এমপ্লয়িদের কি ক্যারেক্টারিস্টিক্স। তো আশা করি আপনারা এই 4টা প্রশ্নের উত্তরই বুঝতে পারছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।